বর্ডারের ব্লগটা আছে, চাইলে দেখে নিতে পারেন। বেশ সুন্দর গোছানো গ্রাম মনে হচ্ছে। এটাই গ্রামের সিটি সেন্টার। রেস্টুরেন্ট আছে 2 মাইল, এটাই রেস্টুরেন্ট। ও ছবির মতো সুন্দর। চেক রিপাবলিকের গ্রাম। এখান থেকে চেক রিপাবলিকের রাজধানী প্রাগ বেশ দূরে। এখানকার মানুষজন ইংলিশ, ডয়েচ মানে জার্মান কোনোটাই পারে না। যদিও পাশের দেশ জার্মানি, পাশের দেশ অস্ট্রিয়া, দুইটা দেশেই কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজ, তারপরেও পারে না। দরকার হয় না, তারপরও ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে যে শিখবে সেটাও নাই। এই যে এই গ্রামটা শেষ হয়ে গেল, দুলনি গ্রাম, দুলনি মালুন্তি। লরি কাঠ নিয়ে যাচ্ছে। এই কাগজটা দাও তো, এটা গ্লাসে একটা ভিডিওতে ডিস্টার্ব হচ্ছে। তো মোটামুটি বিশাল ফ্ল্যাট জমি, ওই পাশে বন। আমরা চলছি সুন্দর মনোরম গ্রামের রাস্তায়। তবে চেক রিপাবলিকের গ্রামের রাস্তা একটু এবড়ো থেবড়ো মনে হচ্ছে। বেশ সুন্দর ওয়েদার। আচ্ছা, এখানে অনেক গরু ছেড়ে দেওয়া, ফার্মিং এরিয়া আর কি। ও সামনে রাস্তা দেখতে পাচ্ছি না বন্ধুরা, সেই পাহাড়ি। জীবনে প্রথম তোমাকে কেউ ওভারটেক করলো। আমাকে ওভারটেক করে। সেফটি। পজার মানে সতর্কতা। এই যে ইংলিশ আসছে, স্টপ লেখছে ইংলিশে। আমরা মনে হয় গ্রামের রাস্তা থেকে মোটামুটি কান্ট্রি রোডে উঠতেছি এখন। হাইওয়েতে উঠাবে একটু পরে। হাইওয়েতে ড্রাইভ করার জন্য আমরা কার্ড কিনেছি। এই রোডে হচ্ছে 12 কিলোমিটার আমরা ড্রাইভ করতে হবে। 12 মানে হচ্ছে 12। খুব সুন্দর কিন্তু ভিউটা। বনাঞ্চল। ইউরোপে এত বনাঞ্চল, তারপরেও প্রতি বছরই মানে গরমের সময় টেম্পারেচার মনে হচ্ছে যে 2-3 ডিগ্রি করে বাড়তি। ও অসাধারণ একটা ভিউ বন্ধুরা, অসাধারণ, চোখ জুড়ানো। ইউরোপে আসলে নিজের গাড়ি আর একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে, একটা বলতে ইউরোপের কান্ট্রি ড্রাইভিং লাইসেন্স থাকলে এইরকম বাই রোডের ট্রিপগুলো খুব সুন্দর ভিউ দেখা যায়। তবে বেশ খরচ হয়, এখন আর আগের মতো সস্তা নেই। তেলের দামও বাড়ছে। আর এই যে প্রতি কান্ট্রিতেই ড্রাইভ করার জন্য কার্ড নিতে হচ্ছে। স্লোভেনিয়া নিচে 8 ইউরো 20 সেন্ট। এই যে পোজর মানে সতর্কতা। ভালো, এখানে মধ্যে এক্সট্রা টোল নাই ইতালির মতো। ইতালিতে তো মানে পার কিলোমিটার 0.3 সেন্ট somehow ওরা কাউন্ট করে। ইতালিতে একটা টোল 30-35 ইউরো নিচে। এটা মনে হয় স্কুল হতে পারে। হোমল্যান্ডসে প্রত্যেকটা দেশেরই আলাদা ল্যাঙ্গুয়েজ। যদিও বর্ডার এত ইজি করে রাখছে, তারপরেও
ভাষার এক্সচেঞ্জ নাই, নিজেদের ভাষা আলাদা। মানে বর্ডারের মানুষও ডয়েচ বুঝতেছে না, পাশের দেশ কিন্তু জাস্ট গাড়ি দিয়ে 2 মিনিটে চলে আসলাম। রেস্টুরেন্টে 20 মিটার, ওই যে ওইটা রেস্টুরেন্ট। রেস্ট দিয়ে রেস্টুরেন্ট বুঝে ফেলছি, আর পেটের ক্ষুধাই বুঝে দেয় এই রেস্টুরেন্ট। খুব সুন্দর একটা ফুটেজ, ভালো লাগছে আমার এই ভিডিওটা। থাকে না যে কিছু কিছু ভিডিও করার সময় একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, সুন্দর ওয়েদারে এইরকম একটা ভিডিও এটা। আচ্ছা, পাহাড়ি এরিয়ায় মুরগি আছে। গাছের বডিতে রাতে ড্রাইভ করার সময় যেন লাইট জ্বলে, এরকম একটা লাইট লাগানো, আমি যেটা দেখলাম। এক গাছ থেকে আরেক গাছে আমি মুরগি উড়ে যেতে দেখছি, বুঝছো? ভিডিও করে ফেলতাম। আরে একটা ভিডিওতে আসছে, আমি এডিট করার সময় পাইলাম। এনিওয়ে, এই ব্লগটা বড় হয়ে যাচ্ছে, আমি 7 মিনিট করব। 5 মিনিট ব্লগ করি, কিন্তু সুন্দর দৃশ্যের জন্য 2 মিনিট হচ্ছে গ্রাটিস। থ্যাংক ইউ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।